বলিউড ইন্ডাস্ট্রি আবারও হারালো এক প্রতিভাবান মুখ। প্রয়াত অভিনেতা মুকুল দেব। বয়স হয়েছিল মাত্র 54 বছর। 24 মে গভীর রাতে দিল্লিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন এই অভিনেতা। মুকুলের মৃত্যুর খবর প্রথম জানান বলিউডের বর্ষিয়ান অভিনেতা মনোজ বাজপেয়ী। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি শোক প্রকাশ করেন। এরপর অভিনেত্রী দীপশিখা নাগপালও ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করে লেখেন, মাত্র 54 বছরে বন্ধু চলে গেল, এটা কি হলো, আমি এটা বিশ্বাস করতে পারছি না মুক্স। ছোট পর্দা থেকে বড় পর্দা সর্বোচ্চই মুকুল দেব রেখে গেছেন নিজের সৃষ্টির ছাপ। দস্তক সিনেমায় পুলিশ অফিসারের চরিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন তিনি। এই ছবিতেই প্রথম অভিনয় করেন সাবেক বিশ্বসুন্দরী সুস্মিতা সেন। পরে সালমান খানের জয় হো সিনেমায় তার অভিনয় দর্শক সমালোচকদের নজর কাড়ে। শুধু হিন্দি নয়, মালায়ালাম, গুজরাটি, পাঞ্জাবি, মারাঠি, বাংলা এবং ইংরেজি ছবিতেও তিনি দক্ষতার চাপ রেখে গেছেন। নয়াদিল্লিতে জন্মগ্রহণ করা মুকুল দেবের শৈশব কেটেছে সংস্কৃতিময় পরিবেশে। তার বাবা হরিদেব ছিলেন পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা এবং তিনি মুকুলকে আফগান সংস্কৃতি সম্পর্কে পরিচয় করিয়ে দেন। পুশতু ও ফার্সি ভাষায় দখল থাকা এই অভিনেতা ছিলেন একজন প্রশিক্ষণপ্রাপ্ত পাইলটও। তিনি ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় উড়ান একাডেমির স্নাতক। মুকুল দেবের মৃত্যুতে বলিউডে গভীর শোকের ছায়া নেমে এসেছে। ভক্ত ও সহকর্মীদের হৃদয়ে তিনি চিরকাল বেঁচে থাকবেন তার কাজের মাধ্যমে। তানজির রহমান, বাংলাদেশ প্রতিদিন।